আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, রাতে ঘুমানোর আগে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর তিনটি গুণবাচক সিফত নামের জিকির ৯৯ বার করে ভিন্ন একটি নিয়মে আপনি পাঠ করে যদি ঘুমাতে পারেন, রাতে সুসংবাদ পাবেন। আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে যুগে দেখিয়ে দিবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা কিভাবে হবে। আল্লাহু আকবার। আমলটা অতি সহজে আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। শব্দে শব্দে ইনশাআল্লাহ দোয়াটা শিখায় দিব। আল্লাহ তাআলার এই গুণবাচক তিনটি সিফত নামের জিকির কিভাবে ৯৯ বার আপনি পাঠ করবেন, সাথে কি কি সংযুক্ত করতে হবে ইনশাআল্লাহ এ টু জেড শিখায় দিব। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অনেকেই তো বলেই থাকেন, হুজুর আহারে অনেক দিন ধরে ইনকাম তো ঠিকই করছি, কিন্তু ইনকামের মধ্যে মগর বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, আহারে দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, পরিবার সংসার নিয়ে বিশাল কষ্টের মধ্যে আছি। একদিন আমার স্ত্রীর অসুস্থ হয়ে যায়, আর একদিন আমার সন্তান সন্ততির অসুস্থ হয়ে যায়, এরকমভাবে ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, দরিদ্রতা দিন দিন আমাকে গ্রাস করেই নিচ্ছে। আল্লাহু আকবার। এই আবদারগুলো আপনারা অনেকেই কিন্তু করে থাকেন। এই জন্যে আজকের এই আমলটা আপনাদেরকে অতি সহজে শিখিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই কষ্ট করে হলেও রাতে ঘুমানোর আগে হাতে পায়ে ধরে বলবো, আমলটা মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে করবেন। আপনাদের পায়ে হাত রেখে আজকে আমি একটা কথা বলবো, আপনি নিজে তো আমল করবেনই, যদি আপনি একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনার একজন ভাইকে দেখার সুযোগ করে দিতেন, সে যদি দেখতো এই ভিডিওটা দেখে আমলটা শিখতো, তাহলে আপনিও তার একটা অংশ পাইতেন। সুতরাং একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, অথবা আমিন এরকম শব্দগুলো আপনি ব্যবহার করবেন, যাতে ইউটিউব এই ভিডিওটা ইমপ্রেশন বাড়িয়ে দিয়ে আপনার একজন ভাইয়ের কাছে পৌঁছে দেয়। আপনার একজন ভাইও যাতে করে এই ঋণ পরিশোধ করার ব্যাপারে আল্লাহ তাআলার তিনটি সুন্দর নামের আমলটা শিখতে পারে, এবং সে তার যদি ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলা সে যে আমল করলো তার একটা সওয়াবের অংশ আপনার আমল নামার মধ্যেও দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য হাত জোর করে বলবো, আসো আগে শোনো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফত নামের ব্যাপারে আমার আল্লাহ কি বলেছে। আল্লাহর কথাটা হাতে পায়ে ধরে বলবো, একবার শোনো কষ্ট করে হলেও। আল্লাহ সূরা আরাফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দীরা, অবশ্যই আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, ৯৯টি প্রসিদ্ধ, এছাড়াও হাদিস শরীফের মধ্যে আছে ৩,০০০ ৫,০০০ এরকম ভাবে প্রসিদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কিন্তু রয়েছে। এই গুণবাচক নামগুলো যদি ধরে ধরে আমাকে ডাকতে পারো, মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে, একদিক দিয়ে আমাকে ডাকবা, অন্য দিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা করবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এমন জায়গা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করতে পারবা না। হতভম্ব হয়ে যাবা, অবাক হয়ে যাবা। তুমি মনে মনে বলবা, আমার আল্লাহর জীবনে আমি কোনো একটা বন্দেগী ভালো করে করতে পারি নাই, সুতরাং আমার আল্লাহ আমার জন্যে এমন উৎস থেকে আমার জন্য ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আমি তো কল্পনাও জীবনে করি নাই। আল্লাহ এই কথাটাই বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমি আল্লাহকে রাখে, আমি আল্লাহর কথা স্মরণ করে গো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য এমন এমন উৎস থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না। এমন উৎস থেকে আমি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না, টেরও পায় না, সে অবাক হয়ে যায়, মনে মনে বলতে থাকে, এমন জায়গা থেকে আমার জন্য কি আমার আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী মহিলা মা ও ভাই, মনোযোগ দিয়া শোনো, একদিক দিয়া ইনকাম করবা, অন্য দিক দিয়া আল্লাহ রাব্বুল আমিনের তিনটি গুণবাচক সিফত নামের জিকির করবা।
সর্বপ্রথম তুমি এশারের নামাজকে আদায় করবা। নিয়ম কানুনটা শোনো, এশারের নামাজটা তুমি অবশ্যই কিন্তু পড়তে হবে। অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমল করে, সারা জীবন আমল করলে ও মহিলা মা কাজ হবে না। ও ভাই, কোনো কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ আদায় করে এরপরে নফল এই আমলগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কথা শুনবে। আপনি একজনকে 5,000 টাকা দিয়ে কি করলেন, 15 দিনের জন্য আপনি কামলা রাখলেন, সুতরাং আপনার মূল কাজগুলো সে করে না, সে অতিরিক্ত যেগুলো আছে আপনি বলেন না সেগুলো করে। তাহলে আপনি যেরকম ভাবে তার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় না করে বান্দা যদি আমল করে, এই নফল আমলগুলোর দিকে আল্লাহ তাআলা বককে ফই করেন না। যার কারণে 50 বৎসর, 80 বৎসর, 100 বৎসর পর্যন্ত আমল করলাম, একটা আমল এখনো পর্যন্ত কবুল মঞ্জুর করাইতে পারলাম না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এশারের নামাজটা আপনি আদায় করে আপনি গল্প গুজব করবেন না। নবীজি নিষেধ করেছেন, এশারের নামাজ আদায় করে যদি গল্প গুজব করো, তাহলে ফজরের নামাজ তোমার কাজা হয়ে যাবে, তুমি পড়তে পারবা না। এই জন্যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। বিশ্বনবী বলেছেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্যে। সুতরাং আপনার যদি ওযু থাকে, আপনি বিছানার উপর বসে খুব মনোযোগ দিয়া শোনো, আমলটা কিভাবে করবা। একটা এশারের নামাজ আদায় করলা, ঘুমানোর আগে তোমার যদি ওযু না থাকে আবার ওযু করে নিবা। ওযু ছাড়াও আমলটা করা যায়, কিন্তু যে নিয়মে আমি বলে দিচ্ছি ওযু করতে হবে আপনাকে। ওযু করে যাই নামাজটা বিছানার উপর বিছিয়ে তুমি যাই নামাজের দোয়াটি এরকম ভাবে পাঠ করবা একবার, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। এরকম ভাবে যাই নামাজের দোয়াটি পাঠ করে যাই নামাজটা বিছিয়ে কেবলামুখী করে তারপরে আপনি দাঁড়িয়ে, পশ্চিম দিক দিয়া আমাদের কেবলা, সুতরাং দাঁড়িয়ে আপনি 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। যে কোনো নামাজ, সালাতুল হাজত রয়েছে, এরকম আওয়াবিন নামাজ আপনি কি পড়তে পারেন, মাগরিবের পরে পড়া হয়, অর্থাৎ যে কোনো নামাজের নফল নামাজ, অর্থাৎ সালাতুল হাজত 2 রাকাত নামাজের আপনি কি করবেন, নিয়ত করবেন। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এরকম নিয়ত করে সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে। এরপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে সূরা কাউসার 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে শিখুন। এরপরে রুকু সেজদা করবেন। রুকু সেজদা করে আপনি সোজা দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে আবারও সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল কাউসার আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আপনি অবশ্যই রুকু সেজদা করে আপনি বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফেরাবেন। এই নিয়মে আপনি অবশ্যই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এরপরে কিবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে মনে মনে আপনার যে বাসনাগুলো আছে, ঋণ পরিশোধ করার জন্য আপনি যে প্রচেষ্টা চালাচ্ছেন, সফল পাচ্ছেন না, এই সফলতা অন্তরে জাগিয়ে আপনি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শক্তিশালী একটি দুরূদ শরীফ আপনি 11 বার পাঠ করে নিবেন। খুব মনোযোগ দিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছে। এরকম ভাবে যে কোনো দুরূদ পাঠ করলেও হবে, কিন্তু 11 বার পাঠ করতে হবে। এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বলেন, শব্দে শব্দে শিখুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা
মুহাম্মাদ। আবারও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। একদম মনোযোগ দিয়া আপনি অবশ্যই কিন্তু শক্তিশালী নবীজির শিখানো এই দুরূদ শরীফটা আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে এরপরে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর 3টি গুণবাচক নাম ভিন্ন একটি নিয়মে অবশ্যই শিখতে হবে। আগেই বলেছি ভিন্ন নিয়মে এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। দেখেন আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। ইয়া গানিয়্যু, 1 নম্বরে ইয়া গানিয়্যু বলতে হবে, কিন্তু একটু কষ্ট করে বলেন না। ইয়া গানিয়্যু, ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহাবু বলতে হবে। উরযুকনি রিজকান হালালাও ওয়াকজি আন্নি দাইনি। কষ্ট করে হলেও বলবেন, আগেই বলেছি ভিন্ন একটি নিয়মে। এটা কোনো বানোয়ার দোয়া নয়, কোরআন হাদিস থেকে আল্লাহ তাআলার গুণবাচক সিফতে নামের দোয়াগুলো এরকমভাবে নবীজি পাঠ করতেন, আমাদেরকেও শিক্ষা দিয়ে গিয়েছেন। খুব মনোযোগ দিয়া মনে মনে তো বলতে হবে, ঋণ পরিশোধের যে আকাঙ্ক্ষাগুলো আছে এরকমভাবে আপনি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জো থাকতে হবে। এরপরে চেষ্টা তো থাকতেই হবে, কিন্তু আমলও করতে হবে মনোযোগ দিয়া। ইয়া গানিয়্যু, ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহাবু উরযুকনি রিজকান হালালান ওয়াকজি। এই যে ঋণ পরিশোধ করার দোয়া সাথে উল্লেখ করা হচ্ছে, ওয়াকজি আন্নি দাইনি। ইয়া গানিয়্যু, ইয়া রাজ্জাকু। মুখস্থ করতে হবে, আমি মুখস্থ করেই দিচ্ছি শব্দে শব্দে, কষ্ট করে হলেও আপনি পাঠ করুন। ইয়া ওয়াহাবু, 1 নম্বর ইয়া গানিয়্যু, 2 নম্বর ইয়া রাজ্জাকু, 3 নম্বর ইয়া ওয়াহাবু। এরপরে বাকি শব্দগুলো উরযুকনি রিজকান হালালান, অথবা হালালাও বলতে পারেন পরবর্তী শব্দকে ধরে একসাথে সংযুক্ত করে, অথবা আলাদা আলাদা হালালান। ওয়াকজি আন্নি দাইনি। আবারও ইয়া গানিয়্যু, ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহাবু উরযুকনি রিজকান হালালান ওয়াকজি আন্নি দাইনি। আবারও ইয়া গানিয়্যু, ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহাবু উরযুকনি রিজকান হালালান ওয়াকজি আন্নি দাইনি। 99 বার পর্যন্ত পাঠ করতে হবে। অর্থ অনেক চমৎকার, অতটাও বলে দিচ্ছি, অন্যথায় আগ্রহ জাগবে না। ইয়া গানিয়্যু মানে ওগো ধনী আল্লাহ, আল্লাহ তাআলার চাইতে বড় ধনী আর কেউ হতে পারে না, কারণ আল্লাহ তাআলা হলেন ধনী, আমরা হলাম ফকির। এই কথাটা আল্লাহ তাআলা নিজেই কুরআন আল কারিমের মধ্যে
উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ধনী এবং তোমরা হলা গরিব। আল্লাহ নিজেই বলেছেন। তাহলে ইয়া গানিয়্যু এর দলিল পাওয়া গেল। এরপরে ইয়া রাজ্জাকু, আল্লাহ তাআলা রিজিক দাতা, দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে রিজিক দিতে পারে না, আল্লাহ তাআলা নিজেই রিজিক দিয়া থাকেন। যে কথাটা আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে, আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে, এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকি। আমি আল্লাহ তাআলা তাদের অভাব অনটন দূরীভূত করে থাকি। আমি আল্লাহ তাআলা তার সুখ দুঃখের ব্যাপারে সাহায্য সহযোগিতাও করে থাকি। আমি আল্লাহ তাআলা তার ব্যবসায় উন্নতি দান করে থাকি। আমি আল্লাহ তাআলা তার কৃষিকাজে উন্নতি দান করে থাকি। তাকে চাকরি ব্যবস্থা করে দেই। সব কিছু আল্লাহ তাআলাই আমাদের করে থাকেন। এ কথা আমি বিশ্বাস করলেও সঠিক, বিশ্বাস না করলেও সঠিক। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে ইয়া রাজ্জাক এর দলিল হলো ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ রাব্বুল আমিন হলেন রাজ্জাক, তিনি কিন্তু বান্দা বান্দীদেরকে রিজিক দিয়া থাকেন। এরপর ইয়া ওয়াহাবু, আল্লাহ তাআলা হলেন দাতা, অর্থাৎ তিনি যতটুক বান্দাকে দান করেন, তার মতো দান করনেওয়ালা আর কেউ হতেই পারে না। আল্লাহু আকবার। তিনি আহকামুল হাকিমিন, সকল বাদশাহের বাদশাহ। যত বাদশাহ আছে সমস্ত বাদশাকে তাদের বাদশাহীকে একত্রিত করলেও আল্লাহ তাআলার বাদশাহীর সাথে তুলনা করা যাবে না। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে উরযুকুনি রিজকান হালালান। আমরা আল্লাহ তাআলার তিনটি গুণবাচক নাম ধরে রাখতেছি যে ওগো আল্লাহ, তুমি আমাকে হালাল রিজিক দাও, হালাল রিজিক দাও। এরপরে 2 নম্বরে ওয়াকজি, তুমি পরিশোধ করে দাও, আননি আমার দাইনি ঋণ, আমার ঋণ আমার পক্ষ থেকে পরিশোধ করে দাও। মানে কি আল্লাহ তাআলা আকাশ থেকে আপনাকে টাকা দিবে, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবে। সেই জন্যই তো বলছি, নবীজি স্বয়ং এই দোয়ার উপর আমল করতো, শুধু আমল করেই বসে থাকতো না। সাহাবায়ে কেরাম আমল করে যে ফলাফল পেয়েছে, সুতরাং আমল করেই বসে থাকতো না। তাবিঈন তাবিঈনরা যে আমল করে ফলাফল পেয়েছে, আমল করেই বসে থাকতো না। ব্যবসা করত, কৃষিকাজ করত, একদিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা করত, অন্য দিক দিয়া মসজিদে নববীর মধ্যে এসে এই দোয়াগুলোর উপর আমল করে আমার আল্লাহ রাব্বুল আমিনের নিকট চাইতো। আপনি আমি কি করি? ব্যবসা করি, আমল করি না, আমল করি, চেষ্টা প্রচেষ্টা করি না। সুতরাং 2 জিনিসের সামান্যই যদি আমার মধ্যে এসে যায় আর খুলুসিয়াত ইখলাস থাকে, রকেটের গতিতে আপনার আমল আরশে আজিমে পৌঁছে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার নিকট আপনি তা পাইবেন ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে দোয়াটি আমি শিখাইতে পারলাম। এই দোয়াটি 99 বার পাঠ করে এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মনের আশা পূরণ হওয়ার জন্য একটি ছোট্ট দোয়া একবার পাঠ করে আপনি সুন্নত তরিকায় ঘুমিয়ে যাইবেন। এরকম ভাবে শব্দে শব্দে শিখো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ। বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ। এই দোয়া কিন্তু নবীজির একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে আমল করেছিলেন। নবীজি কিন্তু বলেছিলেন, সে যে দোয়া করিতেছে সেটা হলো ইসমুল আজমের দোয়া। এই দোয়াটাই হলো এটা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এটা ইসমুল আজম। সে যা চাইতেছে আজকে আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা প্রত্যেকটা চাওয়া পাওয়াই কবুল মঞ্জুর করবে। এরকম ভাবে আপনি পাঠ করবেন একবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যদি পড়াটা না পারেন, শুধু লাস্ট যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটাও যদি আপনি কয়েকবার পাঠ করেন, এটাকেও ইসমুল আজম বলা হয়। ও প্রিয় দিনী মহিলা মা, এরপরে আপনি অবশ্যই সংক্ষিপ্ত একটি মোনাজাত করে আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার মনের নেক মাকসাদ গুলো বলে আপনি অবশ্যই ঘুমিয়ে যাইবেন। ঘুমানোর আগে যে দোয়াটা রয়েছে আপনি এটা একবার পাঠ করে ডান কাঁধে ঘুমিয়ে যাইবেন। রাতের বেলায় হতে পারে যদি ইখলাস দিয়ে আমলটা করতে পারো, আমার আল্লাহ ঘুমান্ত অবস্থায় ঋণ পরিশোধ কিভাবে করবা, কোটি কোটি টাকা ঋণ পরিশোধ তোমার কিভাবে হবে স্বপ্নে যুগে দেখায় দিবে। আল্লাহু আকবার, সুসংবাদ পাইবা ইনশাআল্লাহ। এরকম ভাবে তুমি ডান কাঁধে দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাইবা। আল্লাহুম্মা বিসমিকা, বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরকম ভাবে তুমি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাইবা সুন্নত তরিকায় ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা ভাই বেরাদররা সকলেই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা স্বপ্নে যুগে আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা কিভাবে করতে হবে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। তবে ইখলাস খুলুসিয়াত না থাকলে কিন্তু কাজ হবে না। যদি মনে মনে বলেন হারে দোয়া করলে আর কি হবে, ঋণ পরিশোধ আল্লাহ তাআলা কিভাবে করবে, এই সমস্ত তরবুরু অন্তরে যদি আপনার আমার থেকে যায়, এই জন্যই আমল কবুল মঞ্জুর হয় না। সুতরাং ইখলাস খুলুসিয়াত নিয়ে কনিষ্ঠতার সাথে নিয়ে আল্লাহ তাআলার শক্তি আছে, আল্লাহ সব কিছু করতে পারেন, এই বিশ্বাস অন্তরে নিয়ে, এই বিশ্বাস অন্তরে জাগিয়ে অবশ্যই কিন্তু আপনি ঋণ পরিশোধ করার আমলটি করবেন। আবারও বলছি, আপনি যদি আমল নাও করেন কমপক্ষে একটা লাইক দিয়েন এবং কমেন্টে আমিন বলবেন, আরেকজন ভাইকে সুযোগ করে দিবেন, কারণ ইউটিউব তার নিকট আপনার এই লাইকের কারণে পৌঁছে দিবে। সে যদি আমল করে আপনি একটি অংশ তার আমল নামা থেকে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার, সুযোগ করে দিবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। ছোট্ট একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে, এই যে দেখুন। এই মসজিদের নির্মাণ কাজে আপনি আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন সন্তান সন্ততি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের নামে আপনি যাকাতের টাকা অথবা যে কোনো আপনার খাস টাকা থেকে আপনি দান করতে পারেন। অথবা মায়ের মুরব্বীরা যারা অসুস্থতায় আছে, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত, আপনার সন্তান বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্যে, মা বাবার জন্য আপনি কি করবেন? দান করবেন আসমানি মুসিবত জমিনি মুসিবত থেকে। আরেকটা মাদ্রাসা আমাদের রয়েছে, এখানে এতিম ছাত্র অনেক পড়াশোনা করে। আমার কাছে বলেছে, হুজুর আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন, আমি এই মাদ্রাসা নিয়ে অনেক বিপদে পড়ে গিয়েছি, বিশেষ করে আপনার ভিডিওগুলো তো অনেক প্রবাসী ভাইয়েরাও দেখে থাকে, সুতরাং তারা যদি একটু সাহায্য সহযোগিতা তাদের সামর্থ্য অনুযায়ী করে থাকে তাহলে অবশ্যই এতিম বাচ্চারা পড়াশোনা করতে কষ্ট হতো না। এরকমভাবে আপনার যদি সামর্থ্য থাকে, যে বিকাশ নাম্বার দেওয়া হচ্ছে, আপনি বিকাশ নাম্বারে পেমেন্ট করে ইনশাল্লাহ দিয়ে দিবেন। যথাযথভাবে আপনার টাকাগুলো ইনশাল্লাহ আমানতের সাথে মাদ্রাসা এবং মসজিদের কাজে নিয়োজিত করা হবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।